যুবভারতীতে বিশৃঙ্খলা, স্টেডিয়ামের নির্দিষ্ট একটি ব্লক থেকে প্রথমে বোতল ছোড়া হয়। কোথা থেকে বোতল ছোড়া হয় জানতে ফরেন্সিকের সাহায্য নিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। স্টেডিয়ামের লোয়ার টিয়ার থেকে প্রথমে বোতল ছোড়া হয়। স্টেডিয়ামের সেই ব্লক ইতিমধ্যেই চিহ্নিত করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে এমনই খবর। যুবভারতীর সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করেছে সেট। কত জনের কাছে গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড ছিল, কারা দিয়েছিলেন, যুবভারতী কাণ্ডের তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। We'll let you know in due course of time. We'll let you in due course of time. I will not naturally. It's obvious I have to get the CCTV footage. Thank you. যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, কার গাফিলতি? এই মুহূর্তে গড়িয়ায় বিজেপি যুব মোর্চার মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির যুব মোর্চার প্রতিনিধিরা তারা জড়ো হয়েছেন গড়িয়ার 6 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। একটু পরেই শুরু হবে মিছিল। কোন দাবিকে সামনে রেখে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, পাপিয়া, দেখো, গত 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসি কে অনুষ্ঠানকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই যে বিশৃঙ্খলার কাণ্ডে এবং যুবভারতী কাণ্ডের প্রতিবাদে আজকে এই মুহূর্তে বিজেপি মিছিল করবে। মিছিলের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। যাদবপুর সাংগঠনিক জেলার তরফে আয়োজিত এই মিছিলে উপস্থিত থাকবেন বিজেপি যুব মোর্চার স্টেট প্রেসিডেন্ট ইন্দ্রনীল খাঁ এবং অন্যান্য বিজেপির কর্মী সমর্থক, তারাও এখানে রয়েছেন। তারা এই মিছিল থেকে নিশানা করছেন অরূপ বিশ্বাসকে। তারা বলছেন যে অরূপ বিশ্বাস তিনি তার দায়িত্ব থেকে, ক্রীড়ামন্ত্রীর যে পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু তাতেই তারা সন্তুষ্ট নন। তারা বলছেন যে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে, এমনটাই তারা দাবি তুলছেন এই মিছিল থেকে। এবং এখানে বিজেপির যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, তারা যেমনটা দাবি জানাচ্ছেন, তারা যেমনটা বলছেন যে এই ঘটনার পেছনে অরূপ বিশ্বাসের পুরোটাই হাত রয়েছে। সেই কারণে অরূপ বিশ্বাসকে তারা গ্রেপ্তারির দাবি তুলছেন এই মিছিল থেকে। গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই এই মিছিল এগিয়ে যাবে। মিছিল শেষ হবে রানীকুঠি পর্যন্ত এই মিছিল হবে। তুমি দেখতে পাচ্ছ এই মিছিলে যেমন বিজেপির পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন যেমন রয়েছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের মধ্যে অনেকেই ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি যেমন পরে রয়েছেন, তেমনই আর্জেন্টিনার নীল সাদা জার্সি পরেও অনেকে এই মিছিলে। আমাদের নজর থাকবে এই মিছিলের দিকে। ধন্যবাদ তোমায়। দেখুন, সবার নজর ছিল যেদিকে, যে যোগ্য চাকরিহারারা তারা কি বাড়তি সময় পাবেন, কারণ ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর। নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ল। নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সর্বোচ্চ আদালত। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 2025-এর 31শে ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে 2026-এর 31শে অগস্ট হলো। 8 মাস বাড়ল নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 31শে অগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য চাকরিহারারা। 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের লাস্ট গাইডলাইন্স ছিল। আমরাও জানতাম যে এসএসসির পক্ষে সেটা সম্ভব করা, মানে শেষ করা সম্ভব নয়। তার জন্য এসএসসিকে যেতেই হবে এক্সটেনশনের জন্য। কিন্তু আমরা একটু আশঙ্কিত ছিলাম যে কি হবে, আসলে আদৌ এক্সটেনশন দেবে কিনা, কোর্টের মর্জির উপর ডিপেন্ড করছে সব কিছু। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম এবং সেটা এক্সটেনশন হয়েছে। তো তার জন্য স্বাভাবিকভাবে একটু স্বস্তি, কারণ হচ্ছে যদি 31শে ডিসেম্বরের মধ্যে শেষও হলো না, আবার সব কিছু আটকেও গেল, তো সেক্ষেত্রে একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণ নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারিয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং তাদের খুবই ক্ষতিগ্রস্ততার জায়গা যেত। কারণ আমরাও চেয়েছিলাম যাতে এক্সটেনশন হয় এবং আমরাও লয়ার দিয়েছিলাম। তো এক্সটেনশনটা হয়েছে, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। এখনও সুযোগ আছে। যারা যোগ্য শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা আছে, এসএসসি 2016 প্যানেল, তাদের যোগ্য তালিকাটা এখনও কান ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সেখানে প্রকাশ করলে তারা সেই তালিকা অ্যাপ্রুভ করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবে, সবার চাকরি ফিরে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান কেবলমাত্র অযোগ্য যারা টাকা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। 1806 জন কি অযোগ্য শিক্ষকদের তালিকা, জনগণের করের টাকা
এই অযোগ্য শিক্ষকদের দেওয়া হয়েছে। আমি বিচারকদের অনুরোধ করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিন। জনগণের করের টাকা খরচা করে তিনি এদেরকে বেতন দিয়েছেন, কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? দেখুন, 8 মাসের এক্সটেনশন এরা যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে SLST 2, তার জন্য প্রয়োজন ছিল, এবং এটা যে হবে আমরা জানি। ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্ট, অর্থাৎ 2016 প্যানেলের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশন লিখে নিয়ে আসলো, ফ্রেশ রিক্রুটমেন্ট নিতে পারলো না টাইমের মধ্যে। এই যত প্রক্রিয়া কেবলমাত্র অযোগ্যদের বাঁচাও, নিজেদের গদি বাঁচাও, চাকরি চুরির দুর্নীতি কোনো মিলিয়ে দাও। এখন ভোট আসছে 26 সালের, মিলিয়ে দাও, গুলিয়ে দাও। ওদের চাকরি দরকার নাই, কারণ মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি দিতে চান না। তিনি সেই টাকা দিয়ে খেলা করবেন, মেলা করবেন, দান খয়রাতি করবেন, ভিক্ষা দেবেন, আর যোগ্য শিক্ষকদের মারবেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার কথা, এখনো পর্যন্ত বেতন ফেরত দিয়েছে? এক্সেন্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, নবম, দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। আর এই সময়সীমার মধ্যে আগের শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছে। আর এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী কি বলেছেন পরপর। ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, এখনো রেকমেন্ডেশন আসবে, তারপরে মেডিকেল, তারপরে পুলিশ ভেরিফিকেশন, এইসবের জন্য সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। তা আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। আপনারা তো একটা আপত্তি জানাচ্ছিলেন। আমরা আপত্তি জানাচ্ছিলাম যে এই বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে, আর যেটা আদালতকে বলা যায় না। আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বয়ে রাখি হবে। সুপ্রিম কোর্টকে আমরা দেখালাম যে আমরা সব স্টেপ নিয়ে নিয়েছি, সেটা একটা প্রসেসের মধ্যে আছে। তো যেমন আমরা 11-12-এর ফাইনাল লিস্ট, সিলেক্ট লিস্ট আমরা 7 জানুয়ারিতে বার করতে পারবো, এবং 15 জানুয়ারি থেকে আমাদের কাউন্সিলিং করতে 4 মাস লাগবে। 19-এর লিস্ট বার করতে, ফাইনাল লিস্ট বার করতে আমাদের মিডল অফ মার্চ হয়ে যাবে, আর তারপরে 4 মাস কাউন্সিলিং লাগবে। তা সুপ্রিম কোর্ট ওই জন্য 31 আগস্ট পর্যন্ত, যেটা 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল, সেটাকে এক্সটেন্ড করে দিয়েছে এক্সটেনশন। এবং এই 31 ডিসেম্বর পর্যন্ত যারা যারা চাকরিতে ছিল তারা চাকরিটা 31 আগস্ট পর্যন্ত করতে পারে। অতৃপ্ত আত্মার জন্য আমাদের এই সমস্ত হচ্ছে। জজ সাহেব জিজ্ঞাসা, অতৃপ্ত হোয়াট ইজ দ্য স্পেলিং, হোয়াট ইজ দ্য হাউ টু আটার, মানে অতৃপ্ত আত্মা, আনস্যাটিসফ্যাক্টরি সোল। এই যে যারা করছে, বিকাশবাবুরা যাদের মামলা করছে, সিপিএম এর লোকগুলো, সব আনস্যাটিসফ্যাক্টরি সোল, বুঝতে পারছো না? কোথাও কোনো সাকসেস নেই ওদের। প্রক্রিয়াটা প্রায় 40,000 মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হবে, তার মধ্যে আনটেন্টেড কত আছে? হার্ডলি 12,000। বাকিটা তো ফ্রেশারদের জন্য যাবে। 28,000 নতুন ছেলে মেয়ে চাকরি পাবে পশ্চিমবাংলায়। ওদের বক্তব্য হচ্ছে ইলেকশন পর্যন্ত কোনো কিছু করতে দেবো না, ঘেঁটে দে, সব ঘেঁটে ঘুটে দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।